আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 114টি সূরা নাযিল করেছেন। তার ভিতরে আমি আজ আপনাদের সামনে আলোচনা করব কোরআনের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান রব ঈমানদারদেরকে খিতাব দিয়ে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে, আংশিকভাবে নয়, পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, আংশিকভাবে নয়। তোমাদের যেটা পছন্দ হবে সেটা মানবা, যেটা পছন্দ হবে না, যে কাজগুলো, সাপোজ একজন চুরি করে, কোরআনে কি চুরি করলে তার যে শাস্তি হবে সেই শাস্তির কথা কোরআনে আছে নাকি নাই? আছে। তাইলে একজন চোর যখন চুরি করে, চুরি করার পরে কোরআন বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আস-সারিকু, সারিক শব্দ আস-সারকু মাজদার থেকে এসেছে। আস-সারকু মানে হলো চুরি করা। এখানে বলা হচ্ছে আস-সারিকু, চোর যদি হয় পুরুষ, ওয়াস-সারিকাতু, এবং চোর যদি হয় নারী, ফাকতাউ, কেটে দাও, আইদিয়াহুমা, তাদের হাত। এখন এই যে কোরআন বলছে, যদি তোমরা চোরদেরকে ধরতে পারো তাহলে তোমাদের কাজ হচ্ছে, সে যদি নারী হয় কিংবা পুরুষ হোক, যেই হোক না কেন, প্রধানমন্ত্রী হোক, সাধারণ মানুষ হোক, যদি তারা ধরা পড়ে তাহলে ফাকতাউ, তোমরা কেটে দাও, আইদিয়াহুমা, তাদের হাত। এখন এই আয়াত যে চুরি করে তার পক্ষে গেল নাকি বিপক্ষে গেল? তার বিপক্ষে গেল। তাহলে এই বিপক্ষে যাওয়ার কারণে সে চোর যদি না মানে তাহলে সেটা কিন্তু আংশিক ইসলামে প্রবেশ করা হলো। সে যদি নামাজ আদায় করে, রোজা রাখে, সব কিছু করে, ইসলামে যা আছে, পাশাপাশি চুরি করে, তাহলে সে কিন্তু পরিপূর্ণ ইসলাম মানলো? পরিপূর্ণ ইসলাম কিন্তু সে মানলো না, সে মানলো আংশিক ইসলাম, কিছু মানলো, কিছু ছাড়লো। আল্লাহ তাআলা বলছেন ওইভাবে নয়, আংশিকভাবে নয়, ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি আমাদের বন্ধু নাকি শত্রু? শত্রু। শয়তান কিন্তু সব সময় চায় আমরা যাতে খারাপ পথে থাকি, আমরা যাতে খারাপ কাজ করি। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। চলুন বিস্তারিত আলোচনার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা বলছেন, তোমরা প্রবেশ করো, দাখিল হও, ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে, আংশিকভাবে নয়, পরিপূর্ণভাবে। আর তোমাদের প্রথম কাজ হলো ইসলামের ভিতরে যদি তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো, তাহলে তোমাদের প্রথম নম্বর কাজ হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের দেখানো পথ অনুসরণ করবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে বোঝা গেল, যদি ঈমানদার বান্দা বান্দী পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে, দাখিল হয়ে যায়, তাহলে তার প্রধান কাজ হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ
শাইতান, শয়তানকে অনুসরণ করা যাবে? শয়তানকে কি অনুসরণ করা যাবে? শয়তানকে অনুসরণ করা যাবে না। এবার আসুন, এই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে 5টি মূলনীতি রয়েছে। বলুন তো কয়টি? 5টি মূলনীতি রয়েছে। সেই মূলনীতিগুলো কি? প্রধান 1 নম্বর মূলনীতি হলো আপনার আমার ঈমান ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ঈমান ঠিক করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তাহলে পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতরে আমরা প্রবেশ করতে চাই, 5টি মূলনীতি রয়েছে। তার ভিতরে 1 নম্বর প্রধান মূলনীতি হলো আপনার আমার ঈমান আনতে হবে। যিনার উপরে তিনি কে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আবার দেখুন, ঈমান আনার পরে অনেক মানুষ আছে, ঈমান আছে পাশাপাশি শিরিক করে। এরকম মানুষ আছে নাকি নাই? ঈমান এনেছে আল্লাহর উপরে, পাশাপাশি শিরিক করে। এই শিরিকগুলো আমার মাইকের আলোচনা দ্বারা শুনছেন, মা বোনেরা বেশি করে। সাধারণত উদাহরণ হিসেবে নেন, 3 বছর 4 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। বলুন তো, যিনি বাচ্চা দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বাচ্চা দেওয়ার মালিক, না দেওয়ার মালিকও যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক। আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জগতে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর মালিক। সুতরাং আমি যে কথা বলছিলাম, আমার মা বোনেরা মাইকের আলোচনা শুনছেন, 2 বছর 3 বছর বিয়ে হওয়ার পরে যদি বাচ্চা না হয়, তাহলে পাশের বুড়োর কাছে চলে যায়, বুবু গো তুমি একটু আমাকে বলে দাও আমি কি করতে পারি। তখন সেই বুড়োটাকে পরামর্শ দেয়, অমুক জায়গায় একটা বাবা আছে, অমুক জায়গায় বাবা তাবিজ দেয়, অমুক জায়গায় একটা পীর আছে পানি পড়া দেয়, অমুক জায়গায় যাও, দরগায় যদি তুমি গরু মানো, ছাগল মানো, হাঁস মানো, মুরগি মানো, তাহলে তোমার বাচ্চা হবে। বলুন তো, এটা কি প্রকাশ্যে শিরিক করা হলো কিনা? শিরিক করা হলো। তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আউ ইউযাওইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, আউ ইউযাওইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দারা শুনে রাখো, আউ ইউযাওইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ তাআলা হলাম সন্তান দেওয়ার মালিক। কাউকে একটা ছেলে সন্তান দেয়, কাউকে একটা মেয়ে সন্তান দেয়, আবার কাউকে ছেলেও দেয়, মেয়েও দেয়। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি ইচ্ছা করি আবার কাউকে বন্ধা করে রেখে কাউকে সন্তানও দেয় না, ছেলেও দেয় না, মেয়েও দেয় না। যিনি, বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে বোঝা গেল, যিনি সন্তান দেন সেই মালিক হলো আল্লাহ, আবার যিনি সন্তান দেন না তিনার মালিক হলো আল্লাহ। তাহলে বোঝা গেল, 3-4 বছর কেন, 20 বছর, 50 বছর, আপনি যতদিন বাঁচেন না কেন, যদি সন্তান না হয়, কোনো বাবার কাছে যাওয়া যাবে নাকি? চিৎকার করে বলো, কোনো বাবার কাছে যাওয়া যাবে না। এই কাজগুলো শুধু মহিলাদের দোষ দিলে হবে না। আপনি পুরুষ ঘরে থাকতে, আপনার মতো একটা পুরুষ যদি ঘরে থাকে, ঘরে থাকতে আপনার স্ত্রী, আপনার বউ, আপনার ওয়াইফ কিভাবে আরেকজন পরপুরুষের কাছে যেতে পারে, আরেকজন বাবার কাছে যেতে পারে, দরগায় যে ছাগল, হাঁস, মুরগি মানতে পারে। সুতরাং শুধু নারীর দোষ দিব না, এই দোষও রয়েছে পাশাপাশি তার স্বামীর। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম, যদি আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে চাই, প্রবেশ করতে চাই, তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। যিনার উপরে, বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বলবে আমি ঈমানদার, তার 1 নম্বর কাজ
হলো তাকে ঘোষণা দিতে হবে, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে এবং মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমি ঈমান আনলাম একজনের উপরে। বলুন তো তিনি কে? সব কিছুর মালিক যিনি, তিনি কে? সব কিছুর মালিক হলো আল্লাহ তাআলা। এবার চলুন 2 নম্বর পয়েন্টে যাই। 2 নম্বর পয়েন্টে হলো আপনি আমি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে চাই, প্রবেশ করতে চাই, তাহলে আপনার আমার 2 নম্বর কাজ হলো ইবাদত বন্দেগী করতে হবে। আর জোরে বলুন, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এইখানে এসে আমরা অনেক মানুষ ধরা খেয়ে যাই, ঠিক কি না? আমরা সবাই মনে করি আপনাদের এই দেঘরি পশ্চিম পাড়ায় 100 পুরুষ মানুষ রয়েছে। আমি বলছি 100 পুরুষ মানুষ রয়েছে, বেশি থাকতে পারে, কম থাকতে পারে, আমি কম করেই বলেছি। 100 পুরুষ মানুষ রয়েছে। বলুন তো এই 100 পুরুষই কি আল্লাহ তাআলার ইবাদত করে? না। পাশাপাশি 100 পুরুষ যদি থাকে আর মনে করেন আর 50 জন মহিলা রয়েছে, পাশাপাশি সেই মহিলাগুলোকে আল্লাহর ইবাদত করে? না, আল্লাহর ইবাদত করে না। আল্লাহ তাআলা আমাদের কি দুনিয়ার ভিতরে ফাও ফাও মাগনা মাগনা আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন? না, আল্লাহ তাআলা ছাড়েন না। আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা এবং বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা যেন আমি আল্লাহ তাআলা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো। এজন্য আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে একজন মানুষ, ইমানদার মানুষ যদি চায় আমি ইসলামের ভিতরে পরিপূর্ণ, আংশিক নয়, আমি এক্সাম্পল দিই একটা, সেটি হলো আপনি আমি বেশিরভাগ মানুষ এখন আংশিক ইসলাম মানে। আংশিক ইসলাম মানে আংশিক জিনিসটাকে, আংশিক হলো আপনার আমার যেটা ভালো লেগেছে সেটা করি, আর যেটা ভালো লাগে না সেটা করি না। এটা হলো আংশিক ইসলাম। আংশিক ইসলাম মানলে সে কখনো ইমানদার হতে পারে না। একটা এক্সাম্পল দিয়ে, একটা উদাহরণ দিই, সেটি হলো মনে করেন যে চৌগাছা থেকে যশোরে একটা বাস যাবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। চৌগাছা থেকে যশোরের উদ্দেশ্যে একটি বাস রওনা দিবে। এখন আপনি সেই বাসে উঠলেন, ওঠার পরে কি করলেন? একটা পা বাসের ভিতরে আর একটা পা বাসের বাইরে দিয়ে দাঁড়িয়ে থাকলেন। তাহলে বলুন তো আপনার বিপদ হওয়ার কথা আছে কিনা? অবশ্যই আছে। আপনি কিন্তু আপনার বিপদ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনার একটা পা যখন ভিতরে থাকবে আর একটা পা যখন বাইরে থাকবে, পিছন থেকে বা সামনে থেকে একটা গাড়ি এসে আপনার পাটা ন্যাংরা করে দিতে পারে কিনা? অবশ্যই পারে। সুতরাং আপনি আমি যদি এক পা ইসলামের ভিতরে দিই আর এক পা বাতিলদের পক্ষে দেই, দুদলে ভালো থাকি, এদের কাছেও ভালো ওদের কাছেও ভালো, এরকম ইসলাম যদি আপনি আমি মানি, ওই ইসলাম কখনো আপনার আমার জন্য কল্যাণ বয়ে আনতে পারবে না। তাহলে বলছিলাম একজন ইমানদার যখন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হবে, প্রবেশ করবে, তার প্রধানত মূলনীতি কয়টি? আরো জোরে বলুন। 5টি। 1 নম্বর মূলনীতি বলেছি, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে, রাসূলদের উপরে ঈমান আনতে হবে। মূল পয়েন্টে 7টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আমি বলতে যাচ্ছি না, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হলো ইবাদত বন্দেগী করতে হবে বাবার নাকি আল্লাহ? মোল্লার নাকি আল্লাহ? আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। 3 নম্বর হলো মুআলাকা। আল্লাহ তাআলা বলছেন এই 3 নম্বর পয়েন্ট হলো আর্থিক লেনদেন। আর্থিক লেনদেন করি না আমরা? ইসলাম, দেখুন ইসলাম কেমন জিনিস। এই ইসলাম ছাড়া যদি আপনি আমি থাকি, ইসলামের কোনো ক্ষতি হবে না, বরং আমার আপনার ক্ষতি হবে। এখন আমি ওই পয়েন্টে পরে যাচ্ছি, আমি আগে বলতে এই কথাটা আমি শেষ করি। সেটা হলো যে 3 নম্বর পয়েন্ট হলো আর্থিক লেনদেন ঠিকভাবে করতে হবে। ইসলাম আদেশ দিয়েছে যদি আপনি আমি ইমানদার দাবি করে থাকি, তাহলে আপনার আমার 3 নম্বর পয়েন্ট হলো আর্থিক লেনদেনে ঠিক করতে হবে। আর্থিক লেনদেনে কোনো ভুল করা যাবে না, টাকাবাজি টেন্ডারবাজি করা যাবে না। অনেক মানুষ আছে হজ করে, জাকাত দেয়, মাগার নামাজও পড়ে, পাশাপাশি বোনের হক মেরে খায়। এইরকম আল্লাহওয়ালা আছে নাকি নাই? বাবার জমি মেরে খায়, তারপরে মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়ে,
হজ করে, যাকাত দেয়, ইসলামী আন্দোলনকে সাপোর্ট করে, কিন্তু অন্য মানুষের হক মেরে খায়, এইরকম আল্লাহর ওলি নাকি শয়তানের ওলি? শয়তানের ওলি। এরকম শয়তানের ওলি আপনাদের গরিবী বুঝি নাই, থাকতেও পারে, আমি সেটা জানি না। তাহলে বললাম 3 নম্বর পয়েন্ট হলো, মূলনীতি হলো যে ইবাদত এই আংশিক বা আর্থিক লেনদেন, আপনাকে কোনো কারোর হক মারা যাবে না। 4 নম্বর হলো আপনাকে আখলাক চরিত্র ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আখলাক চরিত্র ঠিক করতে হবে। এখন দেখুন আমাদের চরিত্রটা কেমন হয়ে গেছে, আমরা ইসলামের সাথে তো নেই, বরং আমরা ইসলামের শত্রুতা করি। এইরকম মানুষ আছে নাকি? কয়েকদিন আগে আমি দেখলাম যে কেউ গাড়ি কেটে নেন না, কথাটা এক দলের নেতা বলছে যে আমরা শরিয়া আইনে, ইসলামী আইনে বিশ্বাস করি না। তারপরে আবার তার কথার কয়েকদিন পরে আপনার তাদের দলের যে মূল নেতা, যিনি আর কি নেতৃত্ব দেন, তিনি বলল যে বাংলাদেশে যেন মৌলবাদের অবতারণা না হয়, অর্থাৎ মৌলবাদ যেন মাথা কাড়া দিয়ে না দাঁড়াতে পারে। মিয়া, মৌলবাদ কাকে বলে? আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, মৌলবাদ অর্থ হলো মূল। আমি কিন্তু গতকাল রাত্রে যখন আলোচনা ঠিক করেছি, তখন তারপরে আপনার যে মৌলবাদ সাঈদী সাহেব বলেছিল যে মৌল মানে হলো মূল। এখন আমি শব্দ আপনার বাংলা ডিকশনারি খুললাম মোবাইলে, খোলার পরে আমি দেখলাম যে দেওয়ান হোসেন সাঈদী তিনি যে কথাটি বলেছেন যে মৌল অর্থ হলো মূল, আদৌ কি মৌল অর্থ মূল, এটা কি সঠিক কিনা? আমি যখন ডিকশনারি খুললাম তখন আমি তার কাছে লিখে দিয়ে বললাম যে মৌলবাদ শব্দের অর্থ কি, মৌলবাদী অর্থ কি? তখন আমাকে সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে মোবাইল আমাকে উত্তর দিয়ে বলল, মৌল অর্থ হলো মূল, আর বাদী হলো মানে তারা, মৌলবাদী অর্থ হলো যারা মূলে বিশ্বাসী, যারা মূল নীতিতে বিশ্বাসী। অর্থাৎ আমি এবার সে উদাহরণ দিয়েছে, আমি তার সাথে কথা বলছি যে সে তখন আমাকে বললো, আমি বললাম তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে সকলেই মৌলবাদ। আপনারা মনে করতে পারেন কিভাবে সকলেই মৌলবাদ? একটু মনোযোগ সহকারে শুনুন। আমাদেরকে যারা ইসলামের দাওয়াত দেয়, যারা কোরআনের কথা বলে, তাদেরকে বর্তমানে বলা হয় মৌলবাদ। কিন্তু আমি তো মনে করি এই পৃথিবীতে যত মানুষ আছে, সে হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, যে ধর্মেরই হোক না কেন, সকলেই মৌলবাদ। কিভাবে? মৌলবাদ শব্দের অর্থ হল মূলনীতিতে বিশ্বাস করা, মূলনীতিতে বিশ্বাস করা। মৌলবাদ বলা হয় আলেমদেরকে, আলেমরা মূলনীতিতে বিশ্বাসী। আলেমদের মূলনীতি হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস বিপরীতে তারা কোনো কথা বলে না। কথা বলেন না কেন? কথা বলে না। তাহলে তারা মূলনীতিতে বিশ্বাস করে। একজন ডাক্তার, সে ডাক্তার হয়েছে কি পড়াশোনা করে নাকি মাঠে কোদাল কুপিয়ে ডাক্তার হয়েছে? পড়াশোনা করে, অবশ্যই পড়াশোনা করে। 8 থেকে 12 বছর তার মেডিকেল নিয়ে পড়াশোনা করার পরে একজন এমবিবিএস ডাক্তার হয়েছে, এফসিএস ডাক্তার হয়েছে। তিনি কিন্তু ওই আপনার পড়াশোনা ছাড়াই তার নামে টাইটেল যুক্ত করতে পারে না। তাহলে সে অবশ্যই তার মূলনীতি কি? একজন ডাক্তারের মূলনীতি হলো তার মেডিকেল নিয়ে পড়াশোনাটাই মূলনীতি। কি বলেন? একজন ডাক্তারের মেডিকেল নিয়ে যখন সে পড়েছে, তাহলে সে মেডিকেলের পরেই তার বিশ্বাস আছে না? কথা বলেন। তাহলে একইভাবে পৃথিবীতে যত মানুষ আপনি দেখেন, সে যে কাজই করুক না কেন, সে কিন্তু মূলনীতিতে বিশ্বাস করে। আর যারা মূলনীতিতে বিশ্বাস করে সকলেই কি? মৌলবাদ। সকলেই মৌলবাদ। সুতরাং মৌলবাদ বলে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমাদেরকে অতীতে মৌলবাদ বিভিন্ন প্রকার ট্যাগ লাগিয়ে আমাদেরকে এই দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা কোরআনের সঙ্গে লেগে থাকবে, আমি আল্লাহ আমার কোরআনকে যারা নিভিয়ে দিতে চাবে, আলেম ওলামাদেরকে যারা বিচ্ছিন্ন করে দিতে চাবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু, আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বলছি, মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাদেরকে এই পৃথিবী থেকে আমি আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করে দিব। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে বিচ্ছিন্ন করে দিবে। সুতরাং
বেশি লাফালাফি বাড়াবাড়ি করবেন না। একদল শাড়ি পরার সময় পেয়েছে, আপনারা যদি তাদের পথ অনুসরণ করেন, তাদেরকে অনুকরণ করেন, আল্লাহর কসম করে বলি, তারা তো শাড়ি পরবার সময় পেয়েছে, হেলিকপ্টারে ওঠার সময় পেয়েছে, আপনারা লুঙ্গি পরার সময় পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনারা লুঙ্গি পরার সময় পাবেন না। আমি কথাগুলো এক দলকে টার্গেট করে বলছি নাকি? আমি সূরা বাকারার 208 নম্বর আমার মূল আলোচ্য বিষয়। আমি কিন্তু কাউকে টার্গেট করে বলি না। আমার এখানে সাপোজ আমি যদি এখানে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কথা বলি, আপনাদের গ্রামে সব জামাত করে, কথা বলেন, সব জামাত করে, তাহলে একজন আওয়ামী লীগ মসজিদে টাকা দেয় কিনা? দেয়। একজন আওয়ামী লীগ মসজিদে নামাজ পড়তে আসে কিনা? আসে। একজন বিএনপি আসে। একজন বিএনপি মসজিদে চাঁদা দেয়, টাকা দেয়, আপনার আমাকে খেতে দেয়, তাহলে আমি তাদের বিরোধিতা কেন করব? আমি কি কারোর নাম ধরে বলেছি? বলি নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এখন হতে পারে সেটা মানুষ শয়তান, সেটা জিন শয়তান। তাহলে যারা শয়তানি বদমাইশি করছে, আমি তাদের বিরুদ্ধে বলছি। সুতরাং আমি গায়ে টেনে নেবেন না, আমি কোনো দলের বিরুদ্ধে বলেছি? বলি নাই। আমি বলছিলাম যারা ইমানদার বান্দা বান্দি, তাদের 4 নম্বর মূলনীতি হলো তারা আখলাক, তাদের চরিত্র ঠিক থাকবে, তাদের চরিত্র হবে কোরআন যেভাবে বলেছে তারা সেইভাবেই চলবে। এখন ওই যে বলছিলাম যে মৌলবাদ তারা উত্থান করে দিতে চায়, মৌলবাদ, কিন্তু তারা তো জানে না যে মোল্লা ছাড়া, মৌলবাদ ছাড়া কখনো কি একটা বৈধ সন্তান জন্ম দেওয়া সম্ভব? কথা বলেন। একজন বৈধ সন্তান জন্ম দেওয়ার মাধ্যম হলো হালাল পন্থায় বিবাহ হওয়া। হালাল পন্থায় বিবাহ হওয়া। এবং হালাল পন্থায় যদি বিবাহ হতে হয়, তাহলে একজন মোল্লাকে ডাকবেন কিনা? ডাকবেন না? যারা কথা বলছেন না তারা কি ডাকবেন না? সবাই কিন্তু ডাকবে। সকলেই মোল্লাদেরকে অনুকরণ করেন বা না করেন, তাদেরকে কিন্তু আপনার কাজে লাগবেই লাগবে। মোল্লা 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 তন্ত্র চলবে। এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, এই বাংলাদেশের জমিনে মোল্লাদেরকে কেউ উত্থান করতে পারবে না। মোল্লা চেনে তোমার বাবাই, জিজ্ঞেস করো ডাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে? ঠিক না? তাহলে এই মোল্লা তারাই চেনে। আপনার বাবার কাছে যে জিজ্ঞাসা করে দেখুন, আপনার বাবা কিন্তু মোল্লা চেনে, কারণ আপনার বাবার বিয়ের সময় একজন মোল্লা ডেকেছিল কিনা? মোল্লা চেনে তোমার বাবা, তার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো? ঠিক কিনা? তাহলে যারা এই মোল্লাদেরকে উত্থান করতে চাইবে, সুতরাং ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন এই মোল্লাদেরকে কখনো উত্থান করা যাবে না যতদিন এই মোল্লারা কোরআনের পক্ষে থাকবে, যতদিন এই মোল্লারা ইসলামের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, যতদিন এই মোল্লারা আমি আল্লাহ আমার জমিন আমার দ্বীন প্রতিষ্ঠিতের কাজ করবে, ততদিন তোমরা এই মোল্লাদেরকে বাংলার জমিন থেকে উত্থান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোনদিন এই মোল্লারা ইসলামের বিপক্ষে চলে যায় তখন ভিন্ন কথা, কিন্তু যতদিন এই মোল্লারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্যবাদী প্রচার করবে, নবীদেরকে অনুকরণ করবে, তাদের আদর্শ মেনে যতদিন তারা কথা বলবে, ততদিন তোমরা এই বাংলার জমিন থেকে তাদেরকে উত্থান করতে পারবা না। সুতরাং এই সমস্ত স্লোগান বন্ধ করুন। পরিপূর্ণ ইসলামের ভিতরে যদি ঢুকতে চান, একজন ইমানদার হিসেবে যদি নিজেকে দাবি করতে চান, তাহলে আপনাকে যে 5টা মূলনীতি মানতে হবে, তার ভিতরে একটা মূলনীতি হলো মৌলবাদীদেরকে আপনি উত্থান করতে পারবেন না। তাহলে বলছিলাম ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে গেলে কয়টা মূলনীতি অনুসরণ করতে হবে? 5টি। 1 নম্বর হলো ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। 2 নম্বর ইবাদত করতে হবে কার?